আসসালামু আলাইকুম। মাত্র একদিনের মধ্যে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র উপভোগ করার জন্য আমরা দুর্নিবার ফুটবল ক্লাবের সকল সদস্যরা আজকে পৌঁছে গিয়েছি খৈয়াছড়া ঝর্ণা ট্রেকিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে খৈয়াছড়া ঝর্ণা প্রায় 2 কিলোমিটার রাস্তা। সবাই সিএনজি করে গেলেও আমরা এখান থেকে হেঁটে যাই, কারণ এইখানে যে রাস্তাটা সৌন্দর্য, এরকম সুন্দর রাস্তা ঢাকায় তো আর আমরা প্রতিদিন দেখতে পাই না। আমার বউয়ের তো পছন্দ আছে। আকাশ ভাই, হ্যাঁ, লাঠি নিচ্ছেন আমাদের আকাশ ভাই। বাহ, তার মতো একটা সুন্দর একটা লাঠি নিচ্ছে। পাহাড়ের রাস্তা অত্যন্ত পিচ্ছিল। এই পিচ্ছিল রাস্তায় হাঁটতে অসুবিধা হবে, তাই সবাই হাতে সাপোর্টের জন্য একটি করে বাঁশ নিয়ে নিলাম, যেগুলো জনপ্রতি 20 টাকা করে দিতে হয়েছে এবং ফেরত দিলে 10 টাকা করে আমরা ব্যাগ পাবো। এখানে এরকম অনেকগুলো ছোট বড় হোটেল আছে, যেগুলোতে আপনারা আপনাদের দুপুরের লাঞ্চের খাবারের অর্ডার দিয়ে যেতে পারবেন। এখানে খাবারের প্যাকেজ নিলে আপনারা আপনাদের ব্যাগ রাখতে পারবেন এবং ঝর্ণা ট্রেকিং শেষে এসে এনাদের ওয়াশরুম ইউজ করতে পারবেন এবং গোসল করতে পারবেন। ঝর্ণা ট্রেকিংয়ের জন্য এখানে নাকি টিকিট কাটতে হবে জনপ্রতি 20 টাকা করে, যদিও গতবার যখন এখানে এসেছিলাম এখানে কোনো টিকিট কাউন্টার ছিল না। এরকম নিরিবিলি জায়গায় যদি একটি টং দোকান থাকে, সেখানে বসে 1 কাপ চা না খেলে হয়, তাই আমরা সবাই 1 কাপ চা হাতে সময়টা উপভোগ করার জন্য বসে পড়লাম। খৈয়াছড়া সম্বন্ধে একটা জিনিস বলতেই হবে, এখানে খাবার অত্যন্ত ন্যায্য মূল্যে পাওয়া যায়। এই ঝিরিটি পার হওয়ার মাধ্যমে আমাদের আজকের পাহাড় ট্রেকিং শুরু হয়ে যাবে। অবশেষে আমরা শুরু করলাম পাহাড় হাঁটা। দেখি আস্তে আস্তে আমরা কত দূর উঠতে পারি। পাহাড় ট্রেকিং এর জন্য প্রয়োজন এনার্জি, কিন্তু আকাশ ভাইয়ের মতো এত বেশি এনার্জি ভালো না। সে পুরা রাস্তায় আমাদের সবাইকে টেনশনের মধ্যে রাখছে। এই খাড়া পাহাড় সে যেভাবে ওঠার চেষ্টা করতেছিল বারবার, আমরা সবাই তাকে নিয়ে ভয়ে ছিলাম, না জানি কখন পা পিছলে পড়ে যায়। সবাই ওই জায়গা সিরিয়ালে বই একটা ছবি তুলি ভাই। আদিব ভাই 30 মিনিট ট্রেকিং করার পর পৌঁছে যাই আমরা ঝর্ণার প্রথম স্টেপে, যদিও তখন ঝর্ণায় খুব একটা পানি ছিল না। আল্লাহ আরে দান করো। একদম নিচটা ভাইয়া। একদম নিচে 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 যাতে নিচটা দেখাবে এত দূর থেকে। এটাই কি শেষ না আরো আছে? হ্যাঁ, এটা মাত্র শুরু। পাহাড়ের যতটা উপরে উঠতে লাগলাম, চারপাশটা ঠিক ততটাই সুন্দর হতে লাগলো। যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না, তবে এইটাই খৈয়াছড়া ঝর্ণার সবচেয়ে সুন্দর জায়গা। এইখানে আপনার 5 মিনিট বসলে পাহাড় বাইতে যত কষ্ট হয়েছে সব ভুলে যাবেন। আমরা পৌঁছে গেলাম খৈয়াছড়ার সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায়। পাহাড় থেকে নেমে ফ্রেশ হয়ে লাঞ্চ শেষে আমরা রওনা দিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। বিকাল 5টার সময় আমরা সবাই পৌঁছে যাই পতেঙ্গা সমুদ্র সৈকতের সামনে। পতেঙ্গা সমুদ্র সৈকত, যদিও সৈকতে পৌঁছে সবাই সিদ্ধান্ত নিয়েছিল এখানে আর গোসল করবে না, যেহেতু সারাদিন ঝর্ণায় ভিজেছে। তবে সমুদ্র দেখে কি আর থাকা যায়। দাদুরা তোমরা কোথায়? ভিজে গেলাম, লুঙ্গি পরে বারো মাস হয়ে যায়। ব্রাদার
শান্তি শান্তি অশান্তি। গোসল শেষে সমুদ্রের গর্জন শুনতে শুনতে বিকেলটা পার করে দিলাম সমুদ্রের পাশে বসে আড্ডা দিয়ে। চট্টগ্রাম থেকে বাসে উঠে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমাদের আজকের ট্যুর এখানেই সমাপ্তি। ধন্যবাদ মহান আল্লাহ তাআলাকে, ওনার অশেষ অশেষ শুকরিয়া, যেহেতু উনি আমাদের সবাইকে সহি সালামতে ঢাকায় পৌঁছানোর তৌফিক দিয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ যারা